হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূজা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেসি বং বিউটি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই আউটফিটটা দেখে নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব বন্ধুরা। ইয়েস, আজকে আমি তোমাদের সাথে একটা ইজি পার্টি স্মোকি আই মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে খুবই সামান্য আই প্রোডাক্ট দিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে, যাতে তোমাদের কাছে লুকটা আরও বেশি প্রমিনেন্ট হয়। সো চলো বন্ধুরা, আর একটুও দেরি না করে মেকআপ লুকটা স্টার্ট করা যাক। সো ফার্স্টেই আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা করে ফেলেছি। আর কিভাবে আমাদের স্কিনকে প্রিপেয়ার করতে হয় মেকআপ করার আগে, সেই ভিডিও যদি না দেখে থাকো আমি ওপরের আই বাটনে মেনশন করে দেবো, আর নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সো সবার প্রথমে আমি ফেসটা ব্লু হেভেনের এই প্রাইমারটা দিয়ে প্রাইম করে নিচ্ছি। তো এরপর আমি লাগিয়ে নিচ্ছি কনসিলার। আমি এখানে সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি, যেটার শেড হচ্ছে 02 স্যান্ড সেবেল। আর আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত অল্প পরিমাণে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করছি। আমি খুব বেশি অ্যাপ্লাই করি না, বিকজ আমার ডার্ক সার্কেল নেই। আর যাদের রয়েছে তারা এর থেকে একটু বেশি অ্যাপ্লাই করো, কিন্তু বেশি অ্যাপ্লাই করলে কিন্তু আবার অতিরিক্ত লাগবে, ভূত লাগবে। তাই জন্য কনসিলার সবসময় অল্পই ব্যবহার করা উচিত। তারপরে তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এইভাবে তোমরা ব্লেন্ড করে নেবে। আর বন্ধুরা, আমি আমার আইব্রোজটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি ব্লু হেভেনের এই পাউডারটা দিয়ে। আর এটা কিন্তু মেকআপ ট্রান্সলুশন পাউডার, যেখানে শেড হচ্ছে এটার ন্যাচারাল। আর এখন আমি স্টার্ট করছি প্রো কালার স্টুডিও প্যালেটটা থেকে আমার আই মেকআপ লুকটা আমি স্টার্ট করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারটা দিয়ে প্রথমে কিন্তু আমি ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট আমার লিডের ওপরে। এইভাবে আমি একটা পয়েন্টেড ব্রাশের সাহায্যে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু লিডে এই ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এই ব্রাউন কালারটা এই ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু আমি ঠিক ব্ল্যাক কালারটার ওপর দিয়ে অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে করছি। দেখো, আইশ্যাডো যখনই তোমরা লাগাবে তখন কিন্তু একটু পেশেন্স দরকার, না হলে কিন্তু তোমাদের আইশ্যাডো একদম প্রমিনেন্ট হয়ে বসবে না, ইনফ্যাক্ট খুব বাজে লাগবে দেখতে। তো তোমাদেরকে সবসময় পেশেন্স নিয়ে কাজটা করতে হবে যখনই তোমরা যে কোনো মেকআপ করো না কেন। আর তারপরে আমি কিন্তু একটু হালকা শেডের ব্রাউন কালারটা নিয়ে ঠিক এর ওপরে, যেখানে আমি ডার্ক কালারের ব্রাউনটা দিয়েছিলাম, ঠিক তার ওপরে ভালো করে ব্লেন্ড করছি, যাতে আমার দুটো আইশ্যাডো একদম মিক্স আপ হয় আর সুন্দর লাগে দেখতে। এরপরে আমি ব্লু হেভেনের এই ব্ল্যাক কাজলটা নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল যেভাবে আমরা কাজল লাগাই সেভাবে লাগাচ্ছি, কিন্তু মোটা করে না, জাস্ট নর্মাল পাতলা করে আমি কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আপার ওয়াটার লাইনেও সেম ভাবে এই কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি চোখটাকে হালকা করে একটু স্মোকি এফেক্ট দেওয়ার জন্য নিচে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে আমি হালকা করে স্মাচ করে নিচ্ছি। তোমরা এর পরিবর্তে যদি তোমরা চাও ব্ল্যাকের বদলে তোমরা ব্রাউন কালার দিয়েও এই স্মোকি লুকটা করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি পার্সোনালি ব্ল্যাক পছন্দ করি, তাই জন্য আমি ব্ল্যাক কালার দিয়েই কিন্তু আমার চোখটাকে স্মাচ করে নিলাম। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মেগা গ্লো হাইলাইটারটা আমার আইজের ইনার কর্নারে এবং ব্রাউ বোনটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমার শেড হচ্ছে ব্লুজম গ্লো। এটা কিন্তু দারুণ একটা হাইলাইটার, দারুণ। জাস্ট তোমরা একবার যদি কেনো, আমি এটুকু বলতে পারি তোমরা প্রেমে পড়ে যাবে এই হাইলাইটারটা। তাই যারা কিনতে চাইছো, ভাবছো কোন হাইলাইটার কিনবে, তারা কিন্তু এটা অবশ্যই কিনতে পারো। আর এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। যেহেতু আমার আই মেকআপ লুকটা একটু গর্জিয়াস, একটু ড্রামাটিক, তাই জন্য কিন্তু আমি আজকে কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না। আমি জাস্ট নর্মালি এই বেলা ফার্স্টের মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার কিন্তু ভীষণ পছন্দের মাস্কারা, আর অলমোস্ট 1.5 বছর ধরে আমি এটাকে ব্যবহার করছি, আর এটা প্রায় শেষ হয়ে এসছে। আমি ডেফিনেটলি এটা আবার রিপারচেস করব purple.com থেকে। যারা ভালো মাস্কারা চাইছো আন্ডার বাজেটে, আমি বারবার বলছি তোমরা এটা অবশ্যই ইনভেস্ট করতে পারো এই মাস্কারাটার পেছনে, বিকজ এটা ভীষণ ভালো, ইনস্ট্যান্ট একটা থিকনিং এবং তোমাদের লেন্থনিং এফেক্ট দেবে। আর হ্যাঁ, লোয়ার ল্যাশেও কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতে একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এবার আমি অফ ক্যামেরাতে আমি আরেকটা চোখের মেকআপ করে নিই। এরপর আমি ফেসের মেকআপটা স্টার্ট করছি। আজকে আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না, আমি ল্যাকমের এই সিসি ক্রিমটা ব্যবহার করছি, যেখানে আমার শেড হচ্ছে কিন্তু বেইজ। আর এই সিসি ক্রিমটা ভীষণ ভালো। যারা জানতে চেয়েছিলে, আজকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম ফাইনালি, যে কোন সিসি ক্রিম অ্যাপ্লাই করা বেটার। তো আমি অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সমস্ত স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য এই একটাই সিসি ক্রিম সাজেস্ট করব।
এছাড়াও তোমরা ফেসেস কানাডার ইউজ করতে পারো বা অ্যাভনের ইউজ করতে পারো, ভালো, বাট এটা আমার ফেভারিট, তাই আমি অন্য কিছুর পেছনে টাকা খরচা করি না, আমি এটাই পছন্দ করি, এটাই অ্যাপ্লাই করি। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে আমার ফেসে ট্যাপ ট্যাপ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডার কিভাবে অ্যাপ্লাই করতে হয় ফাউন্ডেশন লাগানোর জন্য সেই ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে আমার পয়লা বৈশাখ মেকআপ লুক, আমি ডিটেইলড ভিডিও শেয়ার করেছি। যারা এখনো অবধি দেখোনি কিন্তু সেই ভিডিও অবশ্যই চেক আউট করো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এরপরে আমি আমার পুরো সিসি ক্রিমটাকে সেট করার জন্য ব্লু হেভেনের ওই সেম ট্রান্সলুশন পাউডারটা ব্যবহার করছি। এর সাথে তোমরা পাচ্ছ কিন্তু এই মেকআপ সেটিং করার এই পাফটা, তো ইজিলি তোমরা কিন্তু সেট করতে পারবে। এরপর আমি ফেসটাকে ব্রঞ্জ করছি মার্সের এই ব্রঞ্জার প্যালেটটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো কালারকে আমি মিক্স আপ করে আমার ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছি, ব্রঞ্জ করে নিচ্ছি। আমি আমার নোজটাকে হালকা করে কন্ট্যুর করে নিচ্ছি, অ্যাজ ইউ গাইজ নো আমার নোজটা ভোতা, তার জন্য। আর এরপরে আমি মার্সের এই ব্লাশ প্যালেটটা থেকে কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চিকসে, চিনে, একটু নাকের মধ্যে অ্যাপ্লাই করতে ভালোবাসি, আমার ভালো লাগে পার্সোনালি। আর ওই সেম আমি হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করছি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে, আমার ব্রিজ অফ দি নোজে, আমার কিউপিডস পোতে, আমার গালে, মানে যেখানে আমার হাই পয়েন্টস মানে চিক বোনে, সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। এটা ইনসাইটের লিপস্টিক, ম্যাটি লিপস্টিক, পিওর ম্যাটি পিগমেন্টেড, সুপার পিগমেন্টেড লিপস্টিক। আর এটার শেড হচ্ছে জয়ফুল। তোমরা অনেকগুলো রিলস ভিডিওতে দেখেছো, আমি রিলস ক্রিয়েট করেছি ইনস্টাগ্রামে, তো সেই ভিডিওতে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে আমি কি লিপস্টিক পরেছি, সো ফাইনালি আজকে আমি রিভিল করে দিলাম বন্ধুরা। এটা জাস্ট সুপার একটা লিপস্টিক। তো আমার মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুরো ফুল গেট আপে তোমাদের সামনে হাজির হচ্ছি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক বন্ধুরা। আজকে কিন্তু আমি একটা শাড়ি পরেছি, গোল্ডেন জারি ওয়ার্ক করা এই ঢাকাই, পিওর ব্ল্যাক কালারের ঢাকাই শাড়ি, তার সাথে ম্যাচিং করা এই স্লিভলেস ব্লাউজ। তোমরা দেখতে পাচ্ছ ফুল একটা ডিজাইনার ঢাকাই শাড়ি। বাঙালি নারীরা কিন্তু শাড়িতেই সুন্দর, তাই শাড়ি লাভার্স যারা আছো আমার মতন, তারা কিন্তু এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো। আর এই মেকআপ লুকটা রিক্রিয়েট যদি করো তোমরা #দেসি বং বিউটি ফ্যাম লিখে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না। আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, আর তোমাদের সাজেশনসগুলো জানিও। আর প্লিজ মেকআপ লুকটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও আমার নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের চ্যানেল গ্রো করছে। থ্যাংক ইউ ফর 20K ফ্যামিলি মেম্বার। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।